हे एवरीवन वेलकम टू माय चैनल स्टडी विथ इनफिनिटी। तो आज আমি মাকাও টপ সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পিওয়াইকিউ সলিউশন সিরিজটি কন্টিনিউ করব। ম্যাথামেটিক্স 1B 2019-2020 ইয়ারের পিওয়াইকিউ অ্যানালিসিস করব গ্রুপ এ এর। তো প্রথম কোশ্চেনে বলা হয়েছে দ্য ম্যাট্রিক্স cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা ইজ কোন টাইপের, সিমেট্রিক, সিঙ্গুলার, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর অর্থোগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা এই ম্যাট্রিক্সটাকে যদি সিমেট্রিক হতে হয় তাহলে কি হতে হবে? এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ওই ম্যাট্রিক্সটার সাথে সমান হতে হবে যদি সিমেট্রিক হয়, এবং যদি স্কিউ সিমেট্রিক হয় তবে সেই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজকে ওই ম্যাট্রিক্সটার নেগেটিভ সাইনটার সাথে, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটার নেগেটিভ যুক্ত সাইনের সাথে সমান হবে। এবং যদি সিঙ্গুলার হয় তবে ম্যাট্রিক্সটার যে ডিটারমিনেন্ট ভ্যালু সেটা 0 হবে, এবং অর্থোগোনাল হলে ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ওই ম্যাট্রিক্সটার ইনভার্সের সাথে সমান হবে। তো আমরা যদি দেখি প্রথমটা অর্থাৎ সিমেট্রিক হবে কি না, তাহলে যদি ম্যাট্রিক্সটাকে এম ধরি তাহলে এম ইকুয়ালস টু কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। তাহলে এর ট্রান্সপোজ কী হবে? এম ট্রান্সপোজ ইকুয়ালস টু কস থিটা। তাহলে পুরো রোটা কলাম, সব রোগুলো কলাম এবং সব কলামগুলো রো হয়ে যাবে। তাহলে কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। তাহলে এটার সাথে তো এটা সমান না, এবং আমরা যদি একটা মাইনাস সাইন অ্যাড করে দিই তাহলে কি হচ্ছে? তাও তো সমান হচ্ছে না। তার মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সও না, সিমেট্রিক ম্যাট্রিক্সও না। যদি আমরা দেখি সিঙ্গুলার, তাহলে কী করতে হবে? আমাকে ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করতে হবে। আচ্ছা, ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট যদি বের করি তাহলে কস মানে এই কস থিটাটার সাথে এই কস থিটাটা গুণ হবে, এবং তার সাথে মাইনাস সাইন থিটার সাথে এই মাইনাস সাইন থিটাটা গুণ হবে। তাহলে কী পাবো আমরা? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে 0 তো বেরোলো না, নট ইকুয়ালস টু তো 0, তাহলে সিঙ্গুলারও হবে না। তাহলে অপশান কী পড়ে আছে? অর্থোগোনাল। এভাবে অপশান এলিমিনেট করার মাধ্যমে আমরা বুঝতে পারবি। অথবা যদি আমরা অর্থোগোনাল দেখতেও চাই তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ অর্থাৎ এটার সাথে আমার এই ম্যাট্রিক্সটার ইনভার্স সমান হতে হবে, এবং ম্যাট্রিক্সটা ইনভার্সটা বের করে দেখি। তাহলে ইনভার্স বার করতে গেলে আমাদের কী করতে হবে? ম্যাট্রিক্সটার যে ভ্যালুটা সেটা কত সেটা দেখেছি 1। তাহলে ইনভার্স কী করে করতে হয়? ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এই ম্যাট্রিক্সটা বাই ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্সটা। তাহলে অ্যাডজয়েন্টটা আমরা কী করে বের করবো? ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট কত হবে? তাহলে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এম ইকুয়ালস টু কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এবং সাইনটা কী হবে? প্লাস মাইনাস প্লাস, এর আবার ট্রান্সপোজ। তার মানে কী হলো? কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এবং তাকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে সেমই থাকছে ম্যাট্রিক্সটা। এবং আমরা যখন এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করেছিলাম তার ট্রান্সপোজটা কত হয়েছিল? এম ট্রান্সপোজ কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। তাহলে এর সাথে তো এটা সমান হলো। তাহলে আমরা বুঝে গেলাম যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি? অর্থোগোনাল ম্যাট্রিক্স। আমরা যদি প্রশ্নে দেয় ফাংশনটাকে অর্থাৎ এফ এক্স ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই? এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু -1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এবং এই এফ ড্যাশ থিটা এইচের ভ্যালুটা তখন কত পাবো? তাহলে এফ ড্যাশ থিটা এইচ মানে এক্সের জায়গায় আমরা থিটা এইচটা বসিয়ে দেবো, -1/1 প্লাস থিটা এইচ তার হোল স্কোয়ার। এবং আমাকে প্রশ্নে দিয়েছে এইচের ভ্যালুটা কত? 3, অর্থাৎ এইচের জায়গায় আমরা 3 বসাবো, -1/1 প্লাস 3 থিটা তার হোল স্কোয়ার। এবং এফ অফ 0 ভ্যালুটা কত পাবো? এফ অফ 0 ইকুয়ালস টু 1/1 প্লাস 0 অর্থাৎ 1। এবং একই সাথে এফ অফ এইচের ভ্যালুটা তখন কত পাবো? এফ অফ এইচ অর্থাৎ এক্সের জায়গায় এইচ পুট করবো, তাহলে এফ অফ এইচ ইকুয়ালস টু 1/1 প্লাস এইচ। এবং এইচের ভ্যালুটা যখন 3 তখন এই এফ অফ এইচের ভ্যালুটা কত হবে? এইচের ভ্যালুটা হবে 1/4। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মাইনাস 1/1 প্লাস 3 থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/4।
implies that 1 minus 1 by 4 equals to 1 by 1 plus 3 theta তার হোল স্কোয়ার, বা 3 by 4 equals to 1 by 1 plus 3 theta তার হোল স্কোয়ার। তাহলে 3 into 1 plus 3 theta তার হোল স্কোয়ার equals to 4। তাহলে আমরা যদি অপশান এলিমিনেশনের মাধ্যমে দেখতে চাই, তো এক্ষেত্রে যদি থিটার মানটা আমরা 1 বসাই, সেক্ষেত্রে কত পাবো? 3/4 ইকুয়ালস টু 1 by 1 প্লাস 3 থিটা তার হোল স্কোয়ার। এখানে থিটা মানটা যদি 1 বসাই, সেক্ষেত্রে কত হবে? 1 + 3 অর্থাৎ 16, 1/16 হবে। তাহলে সেটা কখনো সম্ভব না। এবং 1/3 যদি বসায়, তাহলে সেক্ষেত্রে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1, অর্থাৎ 1/2² ইকুয়ালস টু 1/4 হবে না। আবার যদি 1/√2 বসায়, সেখানে 1/√2 যদি বসায়, সেক্ষেত্রে কত হবে? 3/√2 হবে। এবার 3/√2 যদি আমরা এখানে সলভ করতে চাই, সেখানে 8টা রুট আসছে, সেখানে তো তার সাথে তো এটা সমান হবে না। তাহলে অপশান হবে নিশ্চয়ই অফ ডি, নান অফ দিস। বলেছি পরবর্তী প্রশ্নে। কোশ্চেনে বলা হয়েছে দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল -∞ টু ইনফাইনাইট x e⁻ x² dx। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, লিমিট z টেন্স টু ইনফাইনাইট -z টু z x e⁻ x² ইন্টু dx। তো এটাকে যদি আমরা একটা ফাংশান f অফ x ধরি, তাহলে f অফ -x আমরা কি পাই? f অফ -x ইকুয়ালস টু, এই পুরোটাকে যদি ফাংশানটা ধরি, তাহলে f অফ -x ইকুয়ালস টু -x e⁻ x² ইন্টু dx, আর লিমিটটা যা আছে থাকবে -z টু +z। তাহলে এটা তো আমরা কি পেলাম? f অফ x পেলাম, -f অফ x পেলাম। তাহলে এটা কি ফাংশান? এটা একটা অড ফাংশান। তার মানে এর ইন্টিগ্রেশনের উত্তর কত হবে? 0। অপশান ডি ইজ দ্য অ্যান্সার। এরপর আসি পরবর্তী প্রশ্নে। প্রশ্নে বলা হচ্ছে দ্য সাম অফ দ্য আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স 1 0 -1 0 2 -2 3 0 -3। তো আইগেন ভ্যালু বলতে কি বোঝানো হয়? কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে সমস্ত এলিমেন্টগুলো আছে, সেগুলোর যোগফল। অর্থাৎ এর আইগেন ভ্যালু হবে 1 + 2 - 3 ইকুয়ালস টু 3 - 3 ইকুয়ালস টু 0। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যদি বলা হয় প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুস, তো সেক্ষেত্রে আমরা কি করব? প্রোডাক্টের ক্ষেত্রে কি করতে হয়? প্রোডাক্টের ক্ষেত্রে এই যে ম্যাট্রিক্সটা, তার ডিটারমিনেন্ট ভ্যালুটাই হচ্ছে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুস অফ এ ম্যাট্রিক্স। তাহলে এই ক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে এর উত্তর, কারণ এক্ষেত্রে শুধু সাম বলা হয়েছে। এরপর আসি পরবর্তী প্রশ্নে। প্রশ্নে বলা হয়েছে এ ইজ আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়ালস টু -a। তাহলে পি ট্রান্সপোজ এ পি এটা কোন ধরনের ম্যাট্রিক্স? অপশানে দেওয়া আছে সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক, নান অফ দিস। তো আমরা এটা তখনই বুঝবো যে এটা সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক যদি এই ম্যাট্রিক্সটার পুরোটা ট্রান্সপোজ নিয়ে আমরা যদি দেখতে পাই যে এই ম্যাট্রিক্সটাই আসছে সেম পিএপি, তবে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে সিমেট্রিক। এবং যদি -PAP, তবে সেক্ষেত্রে এটা হয়ে যাবে স্কিউ সিমেট্রিক। এবং সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক যদি হয়, তো সেই ক্ষেত্রে সেটা নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে অপশান সিটা এক্ষেত্রে হবেই না। এবং অপশান এ আর বি এর মধ্যে কোনটা হবে সেটা দেখতে হবে, বা নান অফ দিস। তো প্রশ্ন অনুযায়ী এখানে পি ট্রান্সপোজ এ পি এর যদি আমরা ট্রান্সপোজ নিই, তাহলে আমরা কী পাই? এ পি তার ট্রান্সপোজ ইন্টু পি ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, ট্রান্সপোজের ট্রান্সপোজ নিলে পি ফিরে পাই আমরা, এবং এপি ট্রান্সপোজ অর্থাৎ পি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ মানেই তো আবার মাইনাসে, মানে আমরা কী পেলাম? ইকুয়ালস টু -P ট্রান্সপোজ এ পি পেলাম। তাহলে এটার ভ্যালু, ট্রান্সপোজের ভ্যালু -P ট্রান্সপোজে পি পেলাম। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রশ্নে বলা হয়েছে ফর হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন রোলস থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল। তো প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা একটা পলিনোমিয়াল ফাংশন। আমরা কি জানি? যে কোনো পলিনোমিয়াল ফাংশন সর্বত্রই কন্টিনিউয়াস হয়, এবং তার ডিফারেন্সিয়াবিলিটিটা চেক করতে হবে। এবং এটা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কী পাই? f(x) ইকুয়ালস টু 2x - 5 পাই। এটাও এক্সের সমস্ত মানের জন্য ডিফারেন্সিয়েবল হবে। এবং এক্ষেত্রে যদি f(x) ইকুয়ালস টু 0 করি, তাহলে 2x ইকুয়ালস টু 5 পাই, অর্থাৎ x ইকুয়ালস টু 2.5 পাই। এবং এই 2.5টা
আমার 2 থেকে 3-র মধ্যে আছে, তাহলে এই ক্ষেত্রে স্যাটিসফাই হচ্ছে রোলস থিওরেম, অ্যাপ্লিকেবল। তাহলে কি বলছে নট অ্যাপ্লিকেবল, তাহলে এটা হবে না। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি জানি সাইন এক্স, এক্সের যে কোনো ভ্যালুর জন্য অর্থাৎ এক্সের যে কোনো বাস্তব ভ্যালুর জন্য সাইন এক্স সর্বত্রই কন্টিনিউয়াস। এখানে প্রশ্ন দেওয়া আছে -π থেকে পাই, তাহলে সর্বত্রই কন্টিনিউয়াস হবে। এবং মাইনাস, তাহলে ডিফারেন্সিয়েশন যদি করে তাহলে কস এক্স হচ্ছে, কস এক্সও ডিফারেন্সিয়েবল হবে এই বিস্তারে। এবং এই কস এক্স ইকুয়ালস টু 0 কখন হবে, যখন এক্সের ভ্যালুটা হবে π/2। তাহলে এর মধ্যবর্তী একটা সেই সি ভ্যালু বলি আমরা, যেখানে এক্স ইকুয়ালস টু সি, সেই ভ্যালুর জন্য এখানে f'(x) 0 হবে, সেই সি এর ভ্যালুটা এখানে আসছে এই বিস্তারের মধ্যে। তারপরেরটা দেখি, তার মানে ক্ষেত্রে হবে প্রযোজ্য, তাহলে এটা হবে না অ্যান্সার। তারপরটা দেখি কস এক্স, অর্থাৎ কস এক্সের ডেরিভেটিভ হবে তো সাইন এক্স, এবং কস সর্বত্রই কন্টিনিউয়াস হবে এক্সের সমস্ত রিয়েল ভ্যালুর জন্য। এবং মাইনাস সাইন এক্স আসে, তাহলে মাইনাস সাইন এক্সটাও তো ডিফারেন্সিয়েবল সর্বত্র। এবং এই -π থেকে π বিস্তারে একটা ভ্যালু আমরা পাই, সেটা হচ্ছে 0, যেখানে সাইন এক্সের ভ্যালুটা 0 হচ্ছে। তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে ডি কারেক্ট অ্যান্সার কেন হলো, তার কারণ হচ্ছে আমরা ডি এর ক্ষেত্রে দেখতে পাই f(x) ইকুয়ালস টু cos 1/x, এবং এটা সর্বত্রই কি কন্টিনিউয়াস হচ্ছে না তো, কারণ 1/x অ্যাট x ইকুয়ালস টু 0-তে, x ইকুয়ালস টু -π থেকে +π পর্যন্ত আছে, তার মানে এই 0টা হচ্ছে মধ্যবর্তী কোনো একটা পয়েন্ট, এটার আনডিফাইন্ড, মানে এর x ইকুয়ালস টু 0-তে 1/x তো আনডিফাইন্ড, তাহলে কসের ভিতরে আনডিফাইন্ড, সেটাও নিশ্চয়ই আনডিফাইন্ড হবে, তাহলে ডি হবে অপশান এক্ষেত্রে। এরপর আসি পরবর্তী প্রশ্নে। কোশ্চেনে বলা হয়েছে ইফ সাইন এক্স ইকুয়ালস টু x - x³ প্লাস x⁵ মাইনাস x⁷ প্লাস ... দেন দ্য ভ্যালু অফ ল্যামডা ইকুয়ালস কত। আমরা জানি ম্যাকলাউডিন সিরিজ থেকে যে সাইন এক্সের ইকুয়ালস টু x - x³ ফ্যাক্টোরিয়াল প্লাস x⁵ ফ্যাক্টোরিয়াল মাইনাস x⁷ ফ্যাক্টোরিয়াল। তাহলে x⁷ ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা জানি কত, 5040। তাহলে এর সাথে আমরা তুলনা করে পাই যে ল্যামডা ইকুয়ালস টু 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড মিউ ইকুয়ালস টু 5 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 × 2 × 1 অর্থাৎ 6। তাহলে অপশান এতে শুধুমাত্র আছে, এবং 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1 অর্থাৎ 5 × 4 = 20, 20 × 3 মানে 60, × 2 মানে 120, × 1 মানে 120। তাহলে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্নে বলা হয়েছে গামা 1/3 গামা 2/3 ভ্যালুটা কত। আমরা একটা সূত্র জানি গামার, যে গামা এক্স ইন্টু গামা 1 - x ইকুয়ালস টু π/sin nπ। এখানে যদি n বসায় তাহলে এখানে n মানে গামা n ইন্টু গামা 1 - n ইকুয়ালস টু π/sin nπ হবে। তাহলে এই ক্ষেত্রে n এর ভ্যালুটা যদি আমরা 1/3 বসাই, তো 1 - n কী হচ্ছে 2/3 হয়ে যাচ্ছে, তাহলে n এর ভ্যালু কত হচ্ছে 1/3। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, ইকুয়ালস টু π/sin π/3, সাইন π/3 অর্থাৎ সাইন 60 ডিগ্রি ভ্যালু কত হয়, সাইন 60 ডিগ্রি ভ্যালু হয় √3/2, মানে π/√3/2 অর্থাৎ 2π/√3 ইজ দ্য অ্যান্সার। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসি পরবর্তী প্রশ্নে। কোশ্চেনে বলা হয়েছে দ্য ভ্যালু অফ এ ফর হুইচ লিমিট এক্সটেন্স টু 0 2x প্লাস a sin 2x/x² এক্সিস্ট। আচ্ছা, এটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা কী করতে পারি, এখানে যদি আমরা এক্সের ভ্যালুটা 0 বসাই তাহলে 0/0 ফর্ম আসছে। এক্ষেত্রে কী করব, এক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করব। তাহলে কী পাই আমরা, 2 + a sin 2x এর ডেরিভেটিভ কত হবে, cos 2x। এল হসপিটাল নিয়ম কি বলে, যদি এরকম 0/0 ফর্ম আসে তাহলে সেক্ষেত্রে আমরা ওপর আর নিচ এক্সের সাপেক্ষে, অর্থাৎ অঙ্কে যে জল দেওয়া থাকবে, যদি জেড থাকতো জেড টেন্স টু 0, তাহলে তার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব ওপর নিচকে। তাহলে এখানে পেলাম 2 + a × cos 2x ইন্টু একটা 2/2x। তাহলে এটাকে যদি এক্সিস্ট করে তাহলে এখানে নিচ পক্ষও 0 করতে হবে, ওপর পক্ষও 0 করতে হবে, ওপরেও 0 করতে হবে এবং নিচেও 0 করতে হবে। তাহলে আমরা ওপরটাকে 0 করলে কী পাই, 2 +
2a cos 2x এর ভ্যালু কত হবে? cos 2x at x equals to 0 তে 1 হবে, তাহলে 2 plus 2 equals to 0, অর্থাৎ 2a equals to -2, তাহলে a equals to -1। তাহলে অপশান হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে আসি পরবর্তী প্রশ্নে। প্রশ্নে বলা হয়েছে ইফ এফ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার জেড আই ক্যাপ প্লাস জেড স্কোয়ার এক্স জে ক্যাপ প্লাস এক্স স্কোয়ার ওয়াই কে ক্যাপ দেন এফ ইস। আচ্ছা, এফ যদি ইররোটেশনাল ভেক্টর হয় তাহলে আমরা কী পাই ইররোটেশনালের ক্ষেত্রে? ফর ইররোটেশনাল আমরা কি পাই? গ্রেডিয়েন্ট তার সাথে এফের যে ক্রস প্রোডাক্ট সেটা হবে 0 এবং সলিনয়েডাল হলে গ্রেডিয়েন্ট সে সাথে এফের ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে আমরা এই গ্রেডিয়েন্ট বলতে আমরা কি বুঝি? গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। তো এর সাথে যদি আমরা এই এফের ডট করি, এফটা ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা কী পাই? ডেল ডেল এক্স আই ক্যাপ ইন্টু ওয়াই স্কোয়ার জেড। তাহলে এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এটা কী হবে? 0 হবে। একইভাবে এই জেড স্কোয়ার এক্স হবে এবং অনুরূপে যদি এক্স স্কোয়ার ওয়াইটাকে আমরা যদি জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ করি, সেক্ষেত্রে এক্স আর ওয়াই কনস্ট্যান্ট থাকবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই ভ্যালুটা কত? 0 হবে। তাহলে আমরা পাই এই গ্রেডিয়েন্টের সাথে এফ এর যে ডট প্রোডাক্ট সেটা হচ্ছে 0। তার এর মানে বোঝানো হয় যে এই ভেক্টরটা হচ্ছে সলিনয়েডাল। এরপরে আসি পরবর্তী প্রশ্নে। প্রশ্নে বলা আছে ইফ টি v2w is a linear transformation then nullity of t plus rank of t equals to। তাহলে আমরা জানি র্যাঙ্ক নালিটি থিওরেম অনুসারে টি v2w is a linear transformation then nullity of t plus rank of t equals to dimension of b। তাহলে অপশান হবে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেনে বলা যায় দ্য ভ্যালু অফ দ্য প্যারাবোলয়েড জেনারেটেড বাই রিভলভিং দ্য পার্ট অফ দ্য প্যারাবোলা। তাহলে এই প্যারাবোলাটা আমি আগে আঁকি। প্রথমে বলেছে এটাকে যদি এর ওয়াই অক্ষের সাপেক্ষে রোটেট করি তাহলে যে অংশটা পাওয়া যাবে সেটাই হচ্ছে প্যারাবোলয়েড এবং লিমিটটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স অ্যাক্সিস থেকে ওয়াই ইকুয়ালস টু এ পর্যন্ত। তাহলে এক্ষেত্রে আমরা কি পাই? ভি ইকুয়ালস টু পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই। এখানে পাই ইন্টু 0 টু এ এক্স স্কোয়ার মানে কত? 4ay ইন্টু ডিওয়াই। তাহলে পাই ইন্টু 4 ইন্টু এ ইন্টু ওয়াই স্কোয়ার বাই 2। তাহলে 2 এর সাথে এই 4 কেটে গেল, 2 পড়ে থাকলো, তাহলে 2 পাই এ ইন্টু ওয়াই স্কোয়ারের যে লিমিটটা সেটা হচ্ছে 0 টু এ পর্যন্ত, তাহলে কত হবে? এ কিউব হবে। তাহলে ওয়াই স্কোয়ার যে লিমিটটা সেটা হবে এ স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু 2 পাই এ কিউব কিউবিক ইউনিটস। থ্যাংক ইউ।